This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। জামুরিয়ায় অজয় নদ থেকে অবৈধভাবে বালি তোলার অভিযোগ ঘটনাস্থলে গিয়েছিলেন বিজেপি নেতা জিতেন তিওয়ারি। তিনি যেতেই জিতেন তিওয়ারিকে ঘিরে বিক্ষোভ দেখায় তৃণমূল কংগ্রেস। দেখতে পাচ্ছেন সেই ছবি, বিজেপি নেতা জিতেন তিওয়ারিকে ঘিরে বিক্ষোভ তৃণমূলের, তার উপর হামলা হয়েছে এমনটা অভিযোগ আসছে। হামলার চেষ্টার অভিযোগ হচ্ছে জিতেন তিওয়ারির উপরে, এমনই চাঞ্চল্যকর অভিযোগ এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি, জামুরিয়ার ছবি। জামুরিয়ায় অজয় নদ থেকে অবৈধভাবে বালি তোলা চলছিল অভিযোগ এমনটাই। ঘটনাস্থলে পৌঁছন বিজেপি নেতা জিতেন তিওয়ারি, সেই সময় তাকে ঘিরে বিক্ষোভ দেখায় তৃণমূল কংগ্রেস। হামলার চেষ্টার অভিযোগ উঠছে। আরো বিস্তারিত জানাবেন আমাদের সঙ্গে চন্দ্রশেখর রয়েছেন এই মুহূর্তে। চন্দ্র, ঠিক কি ঘটেছিল, কি অভিযোগ? যে ঘটনা ঘটেছে সেটা হচ্ছে যে জামুরিয়া দরবারডাঙ্গা যে এলাকা, সেই এলাকাতে একটি জল প্রকল্প রয়েছে অজয় নদীর উপর। সেখানে জিতেন তিওয়ারি গিয়েছিলেন, কারণ এখানে অভিযোগ আসছিল বৈজ্ঞানিক উপায়ে জল বালি তোলা হচ্ছে, যার ফলে ভবিষ্যতে জল প্রকল্পের ক্ষতি হতে পারে। কারণ তিনি একসময় মেয়র ছিলেন, তিনি সূচনা করে গেছিলেন। সেটা নিয়ে আগামী দিনে বিজেপি থেকে আন্দোলন করা হবে। তার আগে তিনি ভিজিট করতে গেছেন কয়েকজন কর্মীকে নিয়ে, কিন্তু বালিঘাটে যাওয়া মাত্রই যারা বালিঘাট চালায় যদি জিতেন্দ্র তিওয়ারির সঙ্গে, যেহেতু তার নিজস্ব সিকিউরিটি থাকে, বড় কোনো দুর্ঘটনা ঘটেনি। যদিও ঘটনাস্থলে পুলিশ চলে আসে, জামুরিয়া থানার চুরুলিয়া ফাঁড়ি পুলিশ আছে। চন্দ্রশেখর আমাদের সঙ্গে থাকে এই মুহূর্তে, সেই ছবি আপনাদের দেখাচ্ছি। জামুরিয়ায় অজয় নদ থেকে অবৈধভাবে বালি তোলার অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পৌঁছন বিজেপি নেতা জিতেন তিওয়ারি। তিনি ঘটনাস্থলে পৌঁছতেই তাকে ঘিরে ধরে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা, তার উপর হামলার চেষ্টার অভিযোগ। আমাদের সঙ্গে চন্দ্রশেখর রয়েছেন, আমি আরেকবার চন্দ্রশেখরের কাছে যাব। চন্দ্রশেখর, কি ঘটেছে আরো একবার জানতে চাইবো। দেখো, যে ঘটনাটা ঘটেছে সেটা হচ্ছে জামুরিয়া যে দরবারডাঙ্গা ঘাট রয়েছে, যেটা হচ্ছে অজয় নদীর উপর। এখানে দীর্ঘদিন ধরে বালিঘাটে বালি তোলা হচ্ছে, কিন্তু অভিযোগ হচ্ছে বালিঘাটে অবৈধ উপায়ে বালি তোলা হচ্ছে, অবৈজ্ঞানিক উপায় হচ্ছে। এখানে একটি জল প্রকল্প রয়েছে, যে জল প্রকল্পটি জিতেন্দ্র তিওয়ারি যখন মেয়র ছিলেন তৎকালীন সময়ে তিনি সেই প্রকল্পের সূচনা করেছিলেন, এবং তার অভিযোগ হচ্ছে এই জল প্রকল্পের ক্ষতি হয়ে যেতে পারে যেভাবে বালি তোলা হচ্ছে, ভবিষ্যতে জামুরিয়া জল পাবে না। চন্দ্রশেখর, প্রশ্ন হলো সেখানে বিজেপির নেতাকে কেন যেতে হলো? প্রশাসন কি তাহলে এই অবৈধভাবে বালি তোলা হচ্ছিল সেটা দেখতে পাচ্ছিল না? একইভাবে এইটাই অভিযোগ প্রশাসনের বিরুদ্ধে জিতেন্দ্র তিওয়ারির, যে এখানে প্রশাসন দেখছে না, যার জন্য বিজেপি এই নিয়ে আন্দোলনে নামবে। এবং আন্দোলনে নামার আগে তিনি ঘাট পরিদর্শনে গেছিলেন কয়েকজন কর্মীকে নিয়ে, স্থানীয় কর্মীকে নিয়ে, এবং তখনই দেখা যায় তিনি যখন পরিদর্শন করছেন তখন কয়েকজন দুষ্কৃতী মিলে তাদের হামলা চালানোর চেষ্টা করে। যে পারে কেউ হাতে ইট বা অন্যান্য লাঠিসোঁটা বা ঝান্ডা কেটে তাদের উপর হামলা চালানোর চেষ্টা করে। জিতেন্দ্র তিওয়ারির সঙ্গে যেহেতু সেন্ট্রাল সিকিউরিটি থাকে, সেই জন্য তৎকালীন সময়ে যে বড় ঘটনা এড়ানো গেছে। এরপর জামুরিয়া থানার পুলিশ সেখানে চুরুলিয়া ফাঁড়ি পুলিশ পৌঁছায়, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কিন্তু জিতেন্দ্র তিওয়ারি অভিযোগ যে তিনি এই নিয়ে তারা কারা, যারা হামলা চালিয়েছে বা চেষ্টা চালিয়েছে তারা কারা, তিনি এই নিয়ে কোনো অভিযোগ করবেন না, কিন্তু ইঙ্গিত দিয়েছেন শাসক দলের দিকে। তার কারণ হচ্ছে যে তাদের শিখিয়ে পড়িয়ে পাঠানো হয়েছে, যদি আগামী দিনে জল প্রকল্পের ক্ষতি হয়ে যায় তাহলে যারা হামলা চালাচ্ছে তাদের বাড়িতেও জল। এখানেই তাহলে যে অবৈধভাবে বালি তোলা হচ্ছিল সেইটা যাতে কোনোভাবে প্রকাশ্যে না চলে আসে, সেই কারণেই কি বিজেপি নেতা জিতেন তিওয়ারিকে সেখানে আটকানো হয় বা তাকে ঘিরে দেওয়া হয়? একেবারেই, কারণ জামুরিয়া অজয় নদী শুধু না, দামোদর নদীর বুকে এইভাবে অবৈধভাবে বালি তোলা হচ্ছে, এবং প্রশাসনের নাকের ডগায় হচ্ছে। প্রশাসনের একাংশ একটা হালকা মদত রয়েছে বা নিষ্ক্রিয়তা রয়েছে, যার জন্য বিজেপি আগামী দিনে বড় আন্দোলনে নামবে। এবং এই প্রশাসনিক তৎপরতা বাড়ানোর জন্য বা এই যে বালিঘাটগুলোকে আড়াল করা হচ্ছে, তার জন্যই কিন্তু বিরোধী দলের থেকে এটা আন্দোলনের রূপরেখা তৈরি হচ্ছে, তারই প্রস্তুতি শুরু হয়েছিল। কিন্তু জিতেন্দ্র তিওয়ারি যাওয়া মাত্রই যেভাবে হামলা চালানো হলো, তাতে বোঝা যাচ্ছে ওখানে অবৈধভাবে কিছু চলছিল। নাহলে একজন বিজেপি নেতা যিনি একসময় মেয়র ছিলেন, যিনি ওই এলাকার বিধায়ক ছিলেন, কেন তার উপর হামলা করা হবে? বালিঘাটের মধ্যে এমন কি এমন রয়েছে? চন্দ্রশেখর, আমাদের সঙ্গে থাকো এই মুহূর্তে প্রাক্তন মেয়র এবং বিজেপি নেতা জিতেন তিওয়ারি আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। জিতেন বাবু, ঠিক কি ঘটেছিল? আপনার উপর হামলার চেষ্টা কোন জায়গাটা হয়েছিল? কেন হামলার চেষ্টা চলে? দেখুন, অ্যাকচুয়ালি জামুরিয়াতে দরবারডাঙ্গা ওয়াটার প্রজেক্ট থেকে জল সাপ্লাই করা হয় জামুরিয়া বিস্তীর্ণ অঞ্চলে। আমরা কদিন ধরে অভিযোগ পাচ্ছিলাম যে দরবারডাঙ্গা ওয়াটার প্রজেক্টের পাশে এমন ভাবে বালি উত্তোলন করা হচ্ছে যার ফলে এই ওয়াটার প্রজেক্টের অস্তিত্ব সংকটে পড়তে চলেছে। এই খবর পাওয়ার পর আমরা জামুরিয়াতে কদিন আগে মহিলারা রোড ব্লকও করেছিলেন এটা নিয়ে।
আজকে আমাদের দলীয় যারা মন্ডল দায়িত্বে আছে তাদের অনুরোধে আজ আমরা পরীক্ষা সরজমিনে দেখতে গেছিলাম কি চলছে এখানে। হঠাৎ দেখি 20-25 জন ছেলেরা এসে স্কাউটিং করা, গো ব্যাক কেন এসছেন, কে চিৎকার চেঁচামেচি। জিতেন্দ্রবাবু, এটা কারা ছিল? এই হামলাটা কারা চালানোর চেষ্টা করছিল আপনার উপরে? আমার যেটা মনে হলো যে ওইখানে যে ব্যবসা, বালির ব্যবসা চলে, তার সঙ্গে যারা যুক্ত আছে বা বালি ব্যবসার কারণে যাদের হয়তো কিছু অর্থ উপার্জন হয়, তাদেরকেই হয়তো পাঠানো হয়েছিল যে দেখো এটা ওরা এসছে, এর ফলে তোমাদের বালি যদি বন্ধ হয়ে যায় তোমাদের ক্ষতি হবে। তো এটা ওদের মাথায় ঢুকিয়ে ওদেরকে পাঠানো হয়েছিল। এবার কারা পাঠিয়েছে সেটা হয়তো আপনাকে যেতে হলে কেন? সাধারণত এই ধরনের কোনো অভিযোগ হলে তো প্রশাসন সেটা আটকাবে, এটাই তো নিয়ম। সেখানে আপনাকে যেতে হলো কেন? আমরা অনেকবার বলেছি, আমরা তো বন্ধ করা বা চালু করার জন্য যাইনি। যে কোনো আন্দোলন সংগঠিত করার আগে সেটা সরজমিনে দেখার প্রয়োজন হয়। তো জামুরিয়ার মানুষরা, জামুরিয়ার মায়েরা, বোনেরা রাস্তায় নেমে দুদিন আগে রোড ব্লক করলো। এরপরেও এই শহরের প্রাক্তন মেয়র হিসাবে যদি এই ধরনের ঘটনা বারবার ঘটছে, আমি দেখারও যদি অধিকার না থাকে তাহলে মানুষের জন্য কথা বলবো কি করে? এই দেখতে গেলেও যদি এত আপত্তি থাকে, যদি সব ঠিক থাকে তাহলে এসব কেন করবে? তাহলে তো বলতো হ্যাঁ সবাই এসে দেখুক। তো এটা আটকানো হচ্ছে যাতে কেউ দেখতে না পারে, এটা প্রকাশ্য না চলে আসে। হামলা আমি বলবো না। দেখুন, অশিক্ষিত কিছু কয়েকজনকে কি বলবো, আমি দেখে মনে হচ্ছিল যে খুব বড় লোক না, গরিব টাইপের, তাদের মাথায় এটা আমার মনে হয় যে বোঝানো হয়েছে এদের পেছনে নিশ্চয়ই অন্য কেউ আছে। এদেরকে বোঝানো হয়েছে যে সেটা শাসক দলের স্ট্যান্ডের উপর নির্ভর করছে। শাসক দল যদি এই ঘটনাকে সমর্থন করে, যারা যে হ্যাঁ বালি উত্তোলন চলা উচিত, তাহলে ধরে নিতে হবে তাদের মদত হচ্ছে। আর শাসক দলও আমাদের যে স্ট্যান্ড আছে সেই স্ট্যান্ডকে যদি সমর্থন করে যে না বেআইনি বালি উত্তোলন বন্ধ হওয়া উচিত, দরবারডাঙ্গা ওয়াটার প্রজেক্টকে সবাইকে মিলে বাঁচাতে হবে, এই স্ট্যান্ড যদি শাসক দল নেয় তাহলে আমি সাধুবাদ জানাবো। আমরা ছবিতে দেখতে পাচ্ছি আপনার উপরে ইট নিয়ে তেড়ে যাওয়া হচ্ছে, বড় পাথরের টুকরো নিয়ে তেড়ে যাওয়া হচ্ছে। আপনি এই ঘটনার প্রেক্ষিতে অভিযোগ জানাবেন কি করতে পারি? দেখুন, যারা ইট পাথর নিয়ে যারা আসছে তারা জানে না যে তারা কি করছে, তাদের যদি কি করানো হচ্ছে। তারা এটুকু জানে যে আমাদের সামান্য কিছু অর্থ আছে প্রত্যেক দিন, এটা যেন বন্ধ না হয়ে যায় তার জন্য আমাকে লড়াই করতে হবে, লড়তে হবে। এই কারণে তারা আসছে। কি বলবো, তাদেরকে ক্ষমা করলাম, ঈশ্বরের কাছে প্রার্থনা করি তাদেরকে বুদ্ধি দেখার। কি বলবো? বেশ, আপনাকে অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ আপনাকে। জামুরিয়া ছবি দেখাচ্ছিলাম। জামুরিয়ায় অজয় নদ থেকে অবৈধভাবে বালি তোলার অভিযোগ, ঘটনাস্থলে পৌঁছানো অভিযোগ পেয়ে বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি, তিনি ঘটনাস্থলে যেতেই তার উপরে ইট বেলচা নিয়ে তেড়ে যায় দুষ্কৃতীরা। তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ তুলছে বিজেপি। রাজনীতি কি বলবো আমি, যারা গো ব্যাক বলছে আমি বলবো যে তাদের বুদ্ধির অভাব, সাময়িক লাভটা তারা দেখছে, সাময়িক হয়তো কিছু অর্থ আসবে সেটা তারা দেখছে, কিন্তু আলটিমেটলি এই জল প্রকল্প যদি ড্যামেজ হয়ে যায়, জল প্রকল্প যদি বন্ধ হয়ে যায়, জল প্রকল্প যদি ক্ষতি হয়, তাহলে তাদের বাড়িতে তো জল হবে না। তাদের বাড়িতে যদি মা আছেন, কাকিমা আছেন, ঠাকুরমা আছেন, তাদেরকে তো দূর থেকে জল নিয়ে আসতে হবে। এটা তো সাময়িক লাভ দেখতে গিয়ে আগামী দিনে বড় ক্ষতি তারা করছে। তো আমি বলবো যে যাদের প্ররোচনা তারা চলছে, একদিন তারা নিশ্চয়ই নিজের ভুল বুঝতে পারবে, এবং বিরোধী দল হিসাবে এটা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে যে এমন কোনো ক্ষতি হতে চলেছে যেটা আর রিপেয়ার করা যাবে না, তাহলে সেটা তুলে ধরা। আরো একবার ছবি দেখাচ্ছি আপনাদের। জামুরিয়ায় অজয় নদ থেকে অবৈধভাবে বালি তোলার অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পৌঁছানো বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি, তিনি পৌঁছতেই তার উপরে ইট বেলচা নিয়ে তেড়ে যায় দুষ্কৃতীরা। বড় বড় পাথর নিয়ে তার দিকে ছোড়ার চেষ্টা করা হয়। তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ তুলছে বিজেপি।